বাজেটের মধ্যে 5G ফোন শুনলেই বুকের ভিতর তো একটা এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? 16,999 টাকায় 5G ফোন, এই লাইনটা আজকাল সোশ্যাল মিডিয়ায় রিলসের মতো ভাইরাল। টেকনো স্পার্ক 40 5G সেই স্রোতেই নাম লিখিয়েছে। আর তাই আজকের ভিডিওতে আমরা জানবো ফোনটার ভালো দিক, বাজে দিক, কোথায় টেকনো বেশি কস্ট কাটিং করেছে, আর কেন 5G নাম শুনে হঠাৎ উত্তেজিত হয়ে দোকানে ছুটে যা বোকামি হতে পারে। বরাবরের মতোই আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ, আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। আর হ্যাঁ, ভিডিও শেষের দিকে থাকছে কম্পারেবল টিপস আর এই দামে কি কি ফোন পেতে পারেন যেগুলো হয়তো টেকনো স্পার্ক 40 5G কে কিছুটা হতাশ করে দিতে পারে। যদিও আজ থেকে প্রায় 2 বছর আগে OnePlus Nord N30 AC 5G সাপোর্ট নিয়ে এসেছিল এই বাজেটে। তাই যদি আপনি নতুন ফোন কিনতে চান আর আপনার বাজেট যদি 15 থেকে 17,000 টাকার মধ্যে হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম দেখাতেই বলতে হবে টেকনো স্পার্ক 40 5G দেখতে সস্তা ফোনের মতো না, উল্টো হাতে নিলে একটা পিক্সেল ভাইব চলে আসে। ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশ, তাই ফিঙ্গারপ্রিন্ট বা দাগ পড়ে না, আর দেখতে একদম পরিষ্কার এবং স্টাইলিশ লাগে। ফোনটির থিকনেস মাত্র 7.99 mm, যা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। মার্কেটে মোট 3টি ভদ্র কালার ভেরিয়েন্ট নিয়ে এসেছে যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেস্ট, ফাস্ট এবং অ্যাকুরেট। এই বাজেটে এমন লুক সত্যিই প্রশংসনীয়। মানে টেকনো ডিজাইন টিম সত্যি অনুমান করতে পেরেছে যে বাংলাদেশি ইউজাররা ফোন কিনে শুধু ক্যামেরা দেখে না, তারা চেহারা দিয়েও বিচার করে। তবে হ্যাঁ, 6.75 ইঞ্চির ডিসপ্লে একটু বড়, ফলে এক হাতে চালাতে কিছুটা কষ্ট হতে পারে, বিশেষ করে যাদের হাতের গ্রিপ ছোট। আর পাঞ্চুয়াল ডিসপ্লে না থাকার কারণে ফোনটা ইউজ করার সময় কিছুটা বিরক্ত বোধ হতে পারে। বাজেট ফোনে 5G দিতে গিয়ে সবচেয়ে বেশি কস্ট কাটিং হয়েছে অডিও এবং ডিসপ্লে সেকশনে। প্রথমে অডিওর কথা বলি। ফোনে একটি মাত্র সিঙ্গেল স্পিকার, মানে গান শুনলে বা ভিডিও চালালে সাউন্ড আসবে শুধুমাত্র এক দিক থেকে। স্টেরিও স্পিকার নেই আর ভলিউমটাও তেমন জোরালো না। আপনি হাটে বাজারে বা মার্কেটে থাকলে ফোন বেজে গেলে আপনি বেশিরভাগ সময় বুঝতেই পারবেন না, আর নয়েজ ক্যান্সেলেশন তো থাকছেই না। এবার আসি ডিসপ্লেতে। HD+ রেজুলেশন দেখতে খারাপ না, কিন্তু পাঞ্চুয়াল ডিসপ্লে নেই। বরং একটা পুরোনো ধাঁচের বড় বেজেল আছে, যেটা এক নজরে বলে দেয় হ্যাঁ ভাই, এখানে কস্ট কাটিং আমার। ইনফিনিক্স, রিয়েলমি, এমনকি OnePlus এই দামে অনেক বেশি স্মার্ট ডিসপ্লে দিচ্ছে, তাই তুলনা করলে টেকনো স্পার্ক 40 5G ফোনটি কিছুটা হতাশজনক। তবে ইউটিউব, ওয়েব ব্রাউজিং বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে একদম ইউজেবল, চোখে কষ্ট দেয় না, কিন্তু সিনেমা দেখার সময় মনে হয় আরেকটু বেজেল কম হলে হয়তো সুন্দর লাগতো। ব্রাইটনেস মোটামুটি ভালো, তবে ইনডোর ডিসপ্লে রঙিন এবং সুন্দর লাগে। ফোনটির সবচেয়ে ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে 6000 mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে নর্মাল ব্যবহারে 2 দিন ভালোভাবে ইউজ করা যাবে। আমার এক্সপেরিমেন্টে 1 ঘন্টা ইউটিউব ইউজে চার্জ কমেছে মাত্র 7%, পাবজিতে মাত্র 13%, এমনকি 34 মিনিট ফ্রি ফায়ার খেলেছি, সেক্ষেত্রে চার্জ কমেছে মাত্র 5%। মানে ব্যাটারি অপটিমাইজেশন দারুণ। এমনকি 1 ঘন্টা প্লাস খেলার পরে ফোন তেমন একটা হিট হয়নি। হ্যাভি ইউজারদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট হতে পারে টেকনো স্পার্ক 40 5G। ক্যামেরার কথা আর কি বলবো ভাই, 2টা চোখ কিন্তু দেখে একটাই। ফোনের পেছনে দেখবেন 2টা ক্যামেরা লেন্স, মনে হবে ওয়াও ডুয়েল ক্যামেরা সেটআপ, কিন্তু বাস্তবে কাজ করে একটাই, যা 50 মেগাপিক্সেল। অন্যটা আসলে শুধু আয়ার বাস্টার সেন্সর, মানে নামে আছে কাজে নাই এমন টাইপ। আলো থাকলে ছবি মোটামুটি ভালো আসে, রং একটু উজ্জ্বলতা আছে, কিন্তু অন্ধকারের নয়েজ অনেকটাই দেখা যায়। ফোকাস সিস্টেম ভালো, ম্যাক্রো ও কন্টিনিউয়াস ফোকাস কাজ ঠিকঠাক দিচ্ছিল। তবে লাইট কমে গেলে নয়েজটা স্পষ্ট বোঝা যায়। এক কথায় ক্যাজুয়াল ইউজ বা নর্মাল ফটোগ্রাফির জন্য যথেষ্ট, কিন্তু প্রো ইউজারদের জন্য এই ফোনটা সাজেস্ট করব না। ফোনটির ফ্রন্ট ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল, যা এখনকার সময় একটু কষ্টদায়ক। AIGC এর মতো বেশ কিছু ফিচার ছিল যা আসলে কোনো কাজের না, তবে ফোনটির AI ইরেজার ফিচারের কাজটা বেশ ভালো ছিল। ফোনে লেখা আছে 120 Hz রিফ্রেশ রেট, কিন্তু বাস্তবে প্রায় সব অ্যাপে অটো মোড 90 Hz চলে। আপনি যদি ঠিকঠাক 120 Hz চান তাহলে আপনাকে যেতে হবে কাস্টমাইজ অ্যাপ রিফ্রেশ রেট অপশানে। এক অ্যাপের জন্য ম্যানুয়ালি 120 Hz সেট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে 120 Hz এর সাপোর্ট দেবে। টেকনো স্পার্ক 40 5G এর মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 এর প্রসেসরের নাম শুনে আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল গেমিং পারফরমেন্সে, কিন্তু সেক্ষেত্রে আমি একটু হতাশ হয়েছি। আমার মনে হয়েছে এই ফোনটা ক্যাজুয়াল গেমারদের জন্য একদম ঠিকঠাক। পাবজিতে গেম খেলা যাচ্ছিল সর্বোচ্চ HDR গ্রাফিক্স আল্ট্রা ফ্রেম রেটে, তবে সেক্ষেত্রে কিছুটা ল্যাগ দিচ্ছিল। তবে লো সেটিংয়ে খেললে কোনো রকম ল্যাগ ছাড়াই খেলা যাচ্ছিল, তাই গেম খেলতে পারবেন, কিন্তু প্রো গেমার মোডে না। ডেল্টা ফোর্সে একই এক্সপিরিয়েন্স। আলট্রা গ্রাফিক্সে মোটামুটি ঠিক, হ্যাভি অ্যাকশানে একটু বেশি ঝাঁকুনি দেয়, কিন্তু লো গ্রাফিক্সে ভালো চলে। তবে ফ্রি ফায়ার আলট্রা ফ্রেম রেট এবং হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল, সেক্ষেত্রে একটু ল্যাগ দিচ্ছিল। তবে 1 ঘন্টা গেম খেলার পর ফোন তেমন একটা হিট হয়নি। 128GB স্টোরেজ, যা 2025 সালে একটু বেশি হাস্যকর শোনায়। এই পার্টটা সবচেয়ে বাস্তবিক কষ্টের জায়গা। 5G দিতে গিয়ে এই সেন্সিটিভ স্টোরেজ জায়গাতে বেশি কস্ট কাটিং করেছে।
অ্যাপস একটু বেশি খুললেই সিগন্যাল পাঠায় স্টোরেজ ডাউন। মাল্টিটাস্কিং করতে গিয়ে অ্যাপসে ক্লিক করার পর অ্যাপস থেকে বারবার বের করে দিচ্ছিল। এখনকার দিনে ইনফিনিক্স, রেডমি, ওয়ানপ্লাস এমনকি কিছু আইটেল ফোনেও 6/128 জিবি বা 8/256 ভেরিয়েন্ট দেখা যায় এই দামের কাছাকাছি। তাই টেকনো এই বাজেটে 5G দিতে গিয়ে একটু পিছিয়ে আছে বললে ভুল হবে না। ব্যাটারি দারুণ 6000 মিলি অ্যাম্পিয়ার, মানে একবার চার্জ দিলে 2 দিন চলবে, কিন্তু চার্জিং স্পিড খুব বেশি ইমপ্রেসিভ না, মাত্র 18 ওয়াট, যা এই বাজেটে বেমানান এখনকার সময়ে। ফুল চার্জ দিতে সময় লাগে কারণ এই ফোনের চার্জার ট্যাক রেসে পিছিয়ে। ইউআই বেশ সিম্পল, বিগিনার ফ্রেন্ডলি, অ্যাপ খোলা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সব কিছু ঠিকঠাক ছিল, তবে কিছু অ্যাপ ক্র্যাশ বা স্লাইড ডিলে দিতে পারে, একদম মাল্টিটাস্কিং উপযোগী নয়। অন্যদিকে AnTuTu এবং Geekbench স্কোর মোটামুটি ঠিকঠাক ছিল। পারফরমেন্সের দিক থেকে ডে টু ডে ইউজে স্মুথ, কিন্তু হ্যাভি গেম বা একাধিক অ্যাপ একসঙ্গে চালালে ল্যাগ ফিল হয়। সব মিলে বললে টেকনো স্পার্ক 40 5G ফোনটি সেই টাইপের ছাত্র যে সব সাবজেক্টে পাস করে কিন্তু কোথাও টপার না। মানে দেখতে সুন্দর, 5G নাম আছে, ব্যাটারিও বড়, কিন্তু পারফরমেন্স আর ফিচারের ব্যালেন্সে একটু গ্যাপ থেকে যায়। সাউন্ড, সিঙ্গেল স্পিকার, ডিসপ্লে HD+, ক্যামেরার নামে মাত্র 2টা কিন্তু কাজ করে একটাই, আর গেমিংয়েও হালকা হালকা ল্যাগ। এই জিনিসগুলো মিলিয়ে বোঝা যায় বাজেট কেটে কোথায় কোথায় ঘাটতি পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো একই দামে বা একটু বেশি বাজেটে কিছু ব্র্যান্ড এমন ফোন বের করেছে যাদের পারফরমেন্সে সত্যিই পার্থক্য দেখা যায়। সেদিক দিয়ে আপনি চাইলে আরেকটি ফোন দেখতে পারেন, সেটি হলো মোটোরোলা মোটো G45, যার প্রাইস পড়বে মাত্র 17,500 টাকা। যদিও ফোনটি আনঅফিশিয়ালি নিতে হবে, তবে এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, অ্যামোলেড ফুল HD+, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, যার সঙ্গে পাচ্ছেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। অন্যদিকে আপনি যদি মনে করেন আমার অফিসিয়াল ফোনই লাগবে, তবে 4G হলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অলরাউন্ডার টাইপ ফোন Redmi 15। এটি পেয়ে যাচ্ছেন আপনি 17,999 টাকায়। এতে আছে ফুল HD+ ডিসপ্লে, তাই কালারগুলো আরও ব্রাইট। আর 50 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ডে নাইট আলোতে ভালো ডাইনামিক রেঞ্জ দেয়, আর ভিডিও স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো। 6GB র্যাম ভেরিয়েন্টে মাল্টিটাস্কিং আপনি টেকনো স্পার্ক 40 চাইতে অনেক বেশি স্মুথ পাবেন। তাই টেকনো স্পার্ক 40 5G বাজেট ইউজারদের জন্য চলবে টাইপ ফোন। কিন্তু আপনি যদি একটু বেশি স্মার্ট এক্সপিরিয়েন্স খোঁজেন, যেমন ভালো ডিসপ্লে, স্মুথ পারফরমেন্স, ক্লিয়ার ক্যামেরা, তাহলে মোটো G45 আর Redmi 15 আপনার জন্য হবে ভ্যালু ফর মানি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি 5Gর জন্য এই ফোনটিকে এখন কিনবেন নাকি কিছুদিন অপেক্ষা করে ভালো স্পেসিফিকেশন যুক্ত 5G ফোনের জন্য অপেক্ষা করবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।